এর আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন যে কতটা মুচমুচে হয়েছে। তো আজ আমি আপনাদের সাথে খুবই সহজ উপায়ে পনির কাটলেটের রেসিপি শেয়ার করব। সন্ধেবেলায় যখনই কুচখাচ কিছু খেতে মন যাবে তখন কিন্তু আপনারা এই পনির কাটলেটগুলো বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে থাকা অল্প একটু পনির আর আলু দিয়ে কিন্তু আপনারা এই পনির কাটলেটগুলো বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট পনির কাটলেটের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। পনির কাটলেট বানাবার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়েছি 2 চামচ মতো তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা তেলের মধ্যে 2-4 বার নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কিন্তু আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আদা রসুনের সাথে ক্যাপসিকাম ও পেঁয়াজটাও কিন্তু হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2-4 বার নেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে পেঁয়াজ ও ক্যাপসিকামটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। একটা গাজর আমি আগে থেকে বেশ ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছিলাম। গাজরটাও কিন্তু 2-4 বার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই একবার এইভাবে পনিরের কাটলেটটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। গাজরটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এক এক করে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো চাট মশলা আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এই সব উপকরণের সাথে মশলাটা 2-4 বার নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা আলু। এখানে একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে মেখে রেখেছিলাম। আলু মাখাটাও কিন্তু এই মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। দেখুন এখানে আলুর পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। আর এখানে আমি প্রায় 100 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরই কিন্তু এই আলুর পুরের মধ্যে ধনেপাতা কুচি আর পনিরটা অ্যাড করতে হবে। আলুর পুরের সাথে ধনেপাতা কুচি আর পনিরটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি একবার এইভাবে পনির কাটলেট বানানোটা শিখে যান তখন কিন্তু আর বাইরে থেকে কিনে খেতে মনই যাবে না। বারবার মনে হবে বাড়িতে শুধু এইভাবেই পনির কাটলেটটা বানিয়ে খায়। এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরই এই আলুর পুরের মধ্যে কাঁচা পনির আর ধনেপাতাটা দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে পনির কাটলেট বানাবার জন্য কিন্তু পনির আর আলুর পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। একটা বড় বাটির মধ্যে আমি এই পনিরের পুরটা ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ব্রেড ক্রামসের গুঁড়ো। এই কাটলেটটার মধ্যে যাতে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে তার জন্য আমি এখানে 2 চামচ মতো ব্রেড ক্রামসের গুঁড়ো ব্যবহার করেছি। আর এই কাটলেটের মধ্যে যদি অল্প করে একটু ব্রেড ক্রামসের গুঁড়ো দেওয়া হয় তাহলে কাটলেটগুলো খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়। আপনাদের কাছে যদি ব্রেড ক্রামসের গুঁড়ো না থাকে তাহলে আপনারা যে কোনো টোস্টের গুঁড়ো অথবা বিস্কুট গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রামসের গুঁড়ো দিয়ে এই পনিরের পুরটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোট গোল গোল সাইজের বল আমি তৈরি করে নিচ্ছি। আপনারা কাটলেটের সাইজটা যেমন রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এই বলগুলো তৈরি করে নেবেন। হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি বা তেল বুলিয়ে নিয়ে এক একটা করে বল নিয়ে আমি কাটলেটের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। কাটলেটের এই শেপটা যদি আপনারা না পারেন তাহলে আপনারা কিন্তু গোল আর চ্যাপ্টা ধরনের শেপও দিয়ে নিতে পারেন। আমি যেমনভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই এই পনিরের কাটলেটগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন একটা পনিরের কাটলেট কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আরও একটা পনিরের কাটলেট আমি শেপ দিয়ে নিচ্ছি। সন্ধে হলে যখন খুচখাচ কিছু খেতে মন যাবে তখন আর বাইরে থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে কিন্তু একবার এইভাবে এই পনিরের কাটলেটগুলো বানিয়ে দেখতে পারেন। এগুলো খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হয় না। দোকানের থেকে কিন্তু বাড়ির বানানো এই কাটলেটগুলো খেতে আরও বেশি ভালো হয়।
দেখুন আরো একটা পনিরের কাটলেট তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি বাকি সব পনিরের কাটলেটগুলো তৈরি করে নেব। কাটলেটগুলো কোট করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো নিয়েছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ মতো ময়দা আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে অনেকটা বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খুবই বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখুন এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ময়দা দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। একটা করে পনিরের কাটলেট এই ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে কিন্তু খুব ভালো করে কোট করে নিতে হবে। যত ভালো করে এই ব্রেড ক্রাম্বসের গুঁড়ো দিয়ে কাটলেটগুলো কোট করা যাবে ততই কিন্তু মুচমুচে হবে খেতে, আর বেশ অনেকক্ষণ অবধি দেখবেন এই কাটলেটগুলো মুচমুচে থাকছে। দেখুন এখানে একটা কাটলেট কিন্তু ব্রেড ক্রাম্বসের গুঁড়ো দিয়ে আমার কোট করা হয়ে গেছে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা করে কাটলেট এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পনিরের কাটলেটগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই কাটলেটটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আরও একটা পনিরের কাটলেট আমরা কোট করে নেব। এইভাবে পনিরের কাটলেটগুলো একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে প্রায় 1 সপ্তাহের জন্য আপনারা স্টোর করতে পারবেন। তারপর যখন খেতে মন যাবে তখনই তেলে ভেজে নিলে একদম গরম গরম আর টেস্টি টেস্টি পনিরের কাটলেট কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন পনিরের কাটলেটটা কিন্তু দুই দিক থেকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এটাকে তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দেব। আবার ওই তেলের মধ্যে আরও একটা পনিরের কাটলেট আমি দিয়ে দিলাম। এভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পনিরের কাটলেটগুলো এক এক করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু পনিরের কাটলেটগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। দেখুন এই কাটলেটটাও কিন্তু ভাজা হয়ে গেল। এইভাবে আমি বাকি সব কাটলেটগুলো এক এক করে ভেজে নেব। এবার একটা প্লেটের মধ্যে গরম গরম এই পনিরের কাটলেটটা আমি ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করে নিচ্ছি। ধনেপাতার চাটনির রেসিপি কিন্তু আমি আমার আগের লং ভিডিওতে শেয়ার করেছি, সেখান থেকে কিন্তু আপনারা ধনেপাতার চাটনির রেসিপিটি দেখে নিতে পারেন। যে কোনো কাটলেট কিন্তু ধনেপাতার চাটনি দিয়ে খেতে বেশ ভালো লাগে। একটা কাটলেট আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছিল। আর এইভাবে যদি কাটলেটগুলো বানান তাহলে অনেকক্ষণ অবধি কিন্তু মুচমুচে থাকে। তাহলে বেশি দেরি না করে আজই কিন্তু আপনারা এই দারুণ স্বাদের পনিরের কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন। বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি আসে তাদের জন্য কিন্তু আপনারা এই পনিরের কাটলেটটা বানিয়ে দিতে পারেন। তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটি আপনি বাড়িতে বানিয়েছেন। তো আমার এই দারুণ মুচমুচে আর টেস্টি এই পনিরের কাটলেটের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।